আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মশিউর টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা ডলার বা কয়েন কিনবেন বাইন্যান্সের মাধ্যমে। তো বিভিন্ন সময় আপনাদের কয়েন বা ডলারের প্রয়োজন হয়, তখন আপনারা অনেক অপরিচিত মানুষ দ্বারা প্রতারিত হয়ে থাকেন এবং অনলাইনে এমন অনেকেই ঘোরাঘুরি করছে যাদের কাজই হলো এরকম প্রতারণা করা, অর্থাৎ তারা আপনাদের কাছ থেকে পেমেন্ট নিবে কিন্তু আপনাদেরকে তারা ডলার দিবে না। তো অবশ্যই আপনারা কেউ অপরিচিত কারো কাছ থেকে কোনো প্রকার ডলার বা কোনো প্রকার কয়েন কিনতে যাবেন না, ওই ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনাই বেশি। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব বাইন্যান্স অ্যাপ ব্যবহার করে বাইন্যান্সের P2P মাধ্যমে কিভাবে ডলার বা কয়েন কিনতে পারেন বিকাশ, রকেট বা নগদ এইসব পেমেন্ট মেথড ব্যবহার করে। আমার ভিডিওটি দ্বারা যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি আশা করব সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এখন আসি মূল ভিডিওতে। তো আমি এখন আছি আমার বাইন্যান্সের অ্যাপে। তো বাইন্যান্সের অ্যাপে নিচে দেখতে পাবেন কিছু অপশন দেখাচ্ছে, এখানে ওয়ালেট একটা অপশন আছে, ওয়ালেটে যেতে হবে। তো আমি ওয়ালেটে ক্লিক করলাম। তো ওয়ালেটে আসার পর উপরে কিছু অপশন দেখতে পাবেন, এখানে ফান্ডিং এ ক্লিক করে দিতে হবে। তো আমি ফান্ডিং এ ক্লিক দিয়ে দিচ্ছি। ফান্ডিং এ আসার পর P2P একটা অপশন দেখতে পাবেন, আপনারা P2P তে ক্লিক করে দিতে হবে। P2P তে ক্লিক দিলাম। তো এখন এইখানে উপরে দেখতে পাচ্ছেন আমার বিডিটি দেখাচ্ছে। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে তাই এখানে বিডিটি সিলেক্ট করে দিব। আপনাদের এই জায়গায় যদি অন্য কিছু সিলেক্ট করা থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর সার্চ অপশন পেয়ে যাবেন। এখানে বিডিটি লিখলেই বিডিটি চলে আসবে। তো বিডিটি আপনারা ক্লিক করে দিবেন। তো এখন এখান থেকে আমরা আমাদের কয়েনটা কিনবো। তো এখানে দেখতে পাচ্ছেন বাই এবং সেল দুইটা অপশন আছে। আমরা যেহেতু ডলার কিনবো তাই আমরা বাইয়ে ক্লিক করে দিব। তো বাইয়ে ক্লিক করলাম এবং উপরে দেখতে পাচ্ছেন বেশ কিছু কয়েন শো করছে, এই কয়েনগুলো আপনি কিনতে পারবেন। তো আমি আজকে ইউএসডিটি কিনে দেখাবো আপনাদেরকে, তাই ইউএসডিটি তে ক্লিক করলাম। তো এখন আমাকে সিলেক্ট করতে হবে কার কাছ থেকে আমি ইউএসডিটিটা কিনবো। তো কেনার ক্ষেত্রে আপনারা কিছু বিষয় দেখে নেবেন, যেমন ফার্স্টে আমার দেখাচ্ছে ক্রিপ্টো এক্সচেঞ্জ নাম 1 ইউএসডিটির জন্য তাকে দিতে হবে 116 টাকা 83 পয়সা এবং উপরে দেখতে পাচ্ছেন 166 ট্রেডস, অর্থাৎ তার কাছ থেকে 166 জন ডলার কিনেছে। কমপ্লিটিং দেখতে পাচ্ছেন 100%, অর্থাৎ সে 166 জনকেই ডলার দিয়েছে। এবং নিচে দেখতে পাচ্ছি লিমিট দেখাচ্ছে 24,000 থেকে শুরু, অর্থাৎ তার কাছ থেকে আমি যদি ডলার কিনতে চাই তাহলে আমাকে কমপক্ষে 24,000 টাকার ডলার কিনতে হবে। তো আমি এখানে আজকে এসেছি শুধুমাত্র 500 টাকা সমমূল্যের ডলার কেনার জন্য। তো আমাকে খুঁজে বের করতে হবে কে আমাকে 500 টাকার ডলার দিবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিছু ফিল্টার আছে, এই ফিল্টারটা আমি ব্যবহার করব। তো এখানে আমি দেখতে পাচ্ছি প্রাইস সিলেক্ট করা আছে, এখানে যদি প্রাইস সিলেক্ট করা থাকে তাহলে আমার এইখানে উপরে তাদের নামই আসবে ফার্স্টে যারা কম দামে ডলার বিক্রি করে থাকে। তো প্রাইস সিলেক্ট করা না থাকলে আপনারা এখানে ক্লিক করে প্রাইস সিলেক্ট করে দিতে পারেন। এর পাশে দেখতে পাচ্ছি পেমেন্ট মেথড দেখাচ্ছে, পেমেন্ট মেথডে ক্লিক দেই। তো আমি আজকে এই পেমেন্টটা করব বিকাশে, তাই আমি বিকাশ সিলেক্ট করে দিব। আপনারা চাইলে নগদ, রকেট বা অন্য কোনো মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। তো আমি এখানে বিকাশ লিখে দিচ্ছি। তো বিকাশ লিখলে বিকাশ চলে এসেছে, বিকাশের উপরে ক্লিক করে কনফার্ম দিয়ে দিলাম। তো এখন আমার এখানে তারাই আসবে যাদের পেমেন্ট মেথড বিকাশ আছে। তো এখন আমাকে এই লিমিট দেখে দেখে খুঁজে বের করতে হবে কে আমাকে 500 টাকার ইউএসডিটি দিবে। তো আপনারা নিচের দিকে স্ক্রল করে খুঁজে বের করতে পারেন, অথবা এই যে উপরে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, তো আমি অ্যামাউন্টে ক্লিক দেই। অ্যামাউন্টে ক্লিক করার পর 500 লিখে কনফার্ম দিয়ে দিলাম। এখন সবার উপরে দেখতে পাচ্ছি যে তার লিমিট দেখাচ্ছে 438 টাকা, অর্থাৎ তার কাছে আমি কমপক্ষে 438 টাকা সমমূল্যের ইউএসডিটি কিনতে পারবো। তো তার কমপ্লিটিংটা কম দেখাচ্ছে 81%। এর পরের জনের কাছে আমি চলে যাই, পরের জন আমি দেখতে পাচ্ছি তার কমপ্লিটিং দেখাচ্ছে 97% এবং সে এক ইউএসডিটির জন্য নিবে 116 টাকা 99 পয়সা। তো আমি বাইয়ে ক্লিক করি। এখানে উপরে বাই ক্রিপ্টো এবং বাই ফিয়াট দুইটা অপশন দেখতে পাচ্ছেন। তো বাই ক্রিপ্টোতে ক্লিক দেই। তো এইখানে বাই ক্রিপ্টোতে আমি কত ইউএসডিটি কিনবো সেটা লিখে দিতে পারবো। এখানে আমি 5 লিখে দিচ্ছি। তো আমি 5 লিখে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে তাকে আমার পেমেন্ট করতে হবে 584 টাকা 95 পয়সা। আমি যেহেতু 500 টাকা সমমূল্যের ইউএসডিটি কিনবো তাই আমি বাই ফিয়াটে ক্লিক করে 500 লিখে দিচ্ছি এবং এখানে আমি দেখতে পাচ্ছি 500 টাকা দিয়ে আমি 4.27 ইউএসডিটি পাবো। তো এখন একটু নিচের দিকে নামবেন, এখানে আরো কিছু ইনফরমেশন আছে যেগুলো আপনারা পড়ে নেবেন। তো এখানে লেখা আছে এজেন্ট নাম্বার নাই, তাই পার্সোনাল নাম্বারে খরচ সহ সেন্ড মানি করতে হবে। অর্থাৎ আমি তো বিকাশে পেমেন্ট করব, তাকে কি আমি সেন্ড করব নাকি ক্যাশ আউট করব, এই ইনফরমেশন গুলো এখানে অনেকে লিখে রাখে। তো আমি ব্যাক করে অন্য আরেকজনের এখানে ঢুকে দেখি কি লেখা।
তো তার এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কিছুই লেখা নেই, তো তার কাছে আমি অর্ডার করছি। বাই ফিয়ারতে 500 লিখে দিলাম। 500 লেখার পর নিচে বাই উইথ জিরো ফি এটাতে ক্লিক করে দিতে হবে। তো আমি বাই উইথ জিরো ফিতে ক্লিক দিয়ে দিলাম। তো এখন আমি যেহেতু জানি না যে আমি কি সেন্ড করব না ক্যাশ আউট করব, তাই আমাকে তার সাথে চ্যাটে কথা বলতে হবে। এই জায়গায় আসার পর অবশ্যই আপনারা চ্যাটে কথা বলে নেবেন। এইখানে দেখতে পাচ্ছেন চ্যাট অপশন আছে, চ্যাটে ক্লিক করলাম। চ্যাটে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি সে অলরেডি বলে দিয়েছে যে 510 টাকা সেন্ড মানি পার্সোনাল বিকাশ, অর্থাৎ 510 টাকা তাকে সেন্ড করতে হবে তার পার্সোনাল বিকাশ নাম্বারে। তার নাম্বারটা দিয়ে দিয়েছে এবং তার এই বিকাশ নাম্বারটা আমি কপি করে নিচ্ছি এখান থেকে। তো কপি করে আমি ব্যাকে আসলাম। এখন আমি আমার বিকাশে চলে যাই। আমি বিকাশ থেকে 510 টাকা তাকে সেন্ড করে দিলাম। সেন্ড হওয়ার পর এই যে মেক পেমেন্ট অপশন দেখতে পাচ্ছেন, এই মেক পেমেন্টে ক্লিক করে দিতে হবে। তো আমি মেক পেমেন্টে ক্লিক করলাম এবং এখন দেখতে পাচ্ছি ট্রান্সফার নোটিফাই সেলার একটা অপশন দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে ক্লিক করলে সেলারের কাছে নোটিফিকেশন চলে যাবে যে আমি বিকাশে টাকাটা পাঠিয়েছি। তো এই ট্রান্সফারে ক্লিক করে দিলাম। আই হ্যাভ ট্রান্সফার্ড এটাতে ক্লিক দিলাম। আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিয়ে কনফার্ম পেমেন্টে ক্লিক করে দিলাম। তো আমি তাকে জানিয়ে দিয়েছি যে আমি পেমেন্ট করেছি। এরপরও আমি তার সাথে চ্যাটে আবার কথা বলি। আমি চ্যাটে চলে যাচ্ছি। চ্যাটে আসার পর আমি ডান লিখে দিলাম এবং সে একটা মেসেজ করেছে যে ডিজিট লাস্ট, অর্থাৎ লাস্ট ডিজিট জানতে চাইছে আমার কাছে। তো আমি আমার বিকাশ নাম্বারের লাস্ট 4টা ডিজিট তাকে বলে দিচ্ছি। তো ব্যাকে আসলাম। এখন আমার এখানে একটু অপেক্ষা করতে হবে। আমি যে তাকে পেমেন্টটা করেছি সে কনফার্ম করবে এবং এরপর আমার এখানে 4.26 ইউএসডিটি চলে আসবে। তো আমি একটু অপেক্ষা করার পর দেখতে পাচ্ছি আমার এরকম নোটিফিকেশন চলে এসেছে, অর্থাৎ আমার ফান্ডিং ওয়ালেটে 4.26 ইউএসডিটি চলে এসেছে। তো আমি ডানে ক্লিক করে দিতে পারি অথবা আমি নিচে রিভিউ দিতে পারি। তো আমি পজিটিভে ক্লিক করে দিলাম। পজিটিভে ক্লিক করার পর এখানে যে কোনো একটা কিছু কমেন্ট আপনি করে লিভ কমেন্ট করে দিতে পারেন। তো আমি করে দিলাম। তো ব্যাক করে আসি। ব্যাক করে ফান্ডিং এ আসার পর পেজটা রিলোড দিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে 4.26 ইউএসডিটি চলে এসেছে। তো আমি নিজে করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে বাইন্যান্সের P2P ব্যবহার করে এখান থেকে ডলারটা কিনতে হয়। আপনারা এই P2P তে ঢোকার পর যেই অপশনগুলো দেখেছেন, তো এই অপশনগুলো আগে আর একটু অন্যরকম ছিল, এখন একটু পরিবর্তন হয়েছে, ভবিষ্যতে আরো পরিবর্তন হতে পারে, কিন্তু মূল বিষয় একই থাকবে। আপনারা এই একই পদ্ধতিতে এখান থেকে ডলার কিনতে পারবেন। তো এখন আমার ইউএসডিটা আছে ফান্ডিং এ। আমি যদি এটা ব্যবহার করতে যাই তাহলে আমার স্পটে নিতে হবে। স্পটে নেওয়ার জন্য উপরে ট্রান্সফার অপশন দেখতে পাচ্ছেন, ট্রান্সফারে ক্লিক দিতে হবে। ট্রান্সফারে ক্লিক করলাম। এখানে উপরে ফান্ডিং, নিচে স্পট সিলেক্ট করা আছে এবং এর নিচে আমি ইউএসডিটি সিলেক্ট করে দিব। ইউএসডিটি সিলেক্ট করার পর ম্যাক্সে ক্লিক করে দিচ্ছি। তো ম্যাক্সে ক্লিক করার পর 4.26 আমার সম্পূর্ণ ইউএসডিটিটা চলে এসেছে। এখন কনফার্ম ট্রান্সফারে ক্লিক দিয়ে দিব। তো ট্রান্সফার সাকসেসফুল দেখাচ্ছে। এখন আমি স্পটে চলে যাই। স্পটে এসে আমি রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমার এখানে স্পটে ইউএসডিটিটা চলে এসেছে। তো আমি সম্পূর্ণ প্রসেসটাই করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো অনেক সময় দেখা যায় আপনাদের অনেক কম পরিমাণ ডলারের প্রয়োজন পড়ে। ওই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, একটু বেশি করে ডলার বা কয়েন কিনবেন এখান থেকে। এখানে কিন্তু আমরা দেখেছি সর্বনিম্ন আপনি 438 টাকা সমমূল্যের ইউএসডিটি কিনতে পারবেন এবং আপনি যদি বিক্রি করতে যান 500 টাকার আশেপাশে বিক্রি করতে হবে, এর নিচে কিন্তু বিক্রি করা যাবে না। তাই আপনাদের যদি অনেক কম ডলারের প্রয়োজন হয় তাহলে আপনারা একটু বেশি করে কিনে নেবেন। ধরেন $8, $10, $11 এরকম কিনে নেবেন। যতটুকু লাগবে সেটা ব্যবহার করে বাকিটা আপনি বিক্রি করে দিতে পারবেন। তো ডলার বা কয়েন কিভাবে আপনারা এই বাইন্যান্স থেকে বিক্রি করবেন সেটা নিয়ে আমার ভিডিও করা আছে। সেই ভিডিওটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আশা করবো এখন থেকে আপনাদের ইউএসডিটি বা যে কোনো কয়েন কেনার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।